হোয়াট? আন্টি, আপনি ইংলিশ বলতেছেন? শুনো, আমরা গরিব না, এই বাড়িটা আমাদের না। আমাদের বাসায় যেই মহিলা কাজ করে তাদের এটা বাড়ি। তোমাকে পরীক্ষা করার জন্য আজকে এই বাড়িতে এই বাড়ির মালিক হয়েছি আমরা। আর এই যে আমি যে শাড়িটা পরেছি না, এই শাড়িটা আমার বাড়ির কাজের মহিলার শাড়ি। কি হচ্ছে কি? আমাকে একটু বলবেন প্লিজ। কি হচ্ছে শুনতে চাও? বলছি। আসলে মাকে আমি প্রথম যেদিন তোমার কথা বলি, মা আমাকে বলেছিল যে মেয়েটাকে তুই ভালোবাসিস, তার আগে পরীক্ষা নিয়ে দেখ যে ওই মেয়েটা সত্যি তোকে ভালোবাসে নাকি তোর সম্পত্তির জন্য শুধুমাত্র তোর সঙ্গে ভালোবাসার নাটক করছে। এরপর মা আমাকে একটা প্ল্যান দেয়। প্ল্যানটা কি? মা আমাকে বলে যে তোমাকে নিয়ে যেন আমাদের কাজের মহিলার বাড়িতে আসি, আর এসে যেন বলি এটাই আমাদের অ্যাকচুয়াল বাড়ি। আর তারপর তুমি যদি এই বাড়ির অবস্থা দেখার পরে আমাকে ভালোবাসো বা আমার সঙ্গে থাকতে চাও, তখন মা ডিসাইড করে রেখেছিল যে তোমার সঙ্গে আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিবে। কিন্তু দেখো, তুমি তোমার আসল রূপ আমাকে দেখিয়ে দিলে। যে দেখলে আমি গরিব, অমনি তুমি মানে পোল্ট্রি নিয়ে দিলে না, যেটাকে বলে নগদে পোল্ট্রি। বাহ, এটাকে বোধহয় ভালোবাসা বলে নাকি? তার মানে তোমরা দুজন এতক্ষণ আমার সাথে নাটক করতেছিলা? দেখো সাজিদ, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনোই এমনটা করব না, প্লিজ। মাফ করবো তোমাকে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, কখনো তোমার এই বিহেভিয়ারটা আমার সঙ্গে করতে পারতে না। আমি যেমন, আমার ফিনান্সিয়াল অবস্থা যেমন, এইটা দেখার পরও তুমি আমার সঙ্গে থাকতে চাইতে। এতদিন যখন জানতে যে আমার টাকা পয়সা সব কিছু আছে, ততদিন তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করতে, আমার সঙ্গে কত মিষ্টি মিষ্টিভাবে কথা বলতে। আজকে যেই দেখলে যে আমি গরিব, বা যেই আমার মা বললো, অমনি তুমি আমাকে কতগুলো কথা শোনালে, এমনকি তুমি আমাকে হাত পর্যন্ত তুললে। আমি ভাবতেও পারছি না যে তুমি, যে মেয়েটাকে আমি এতটা ভালোবাসি, সেই মেয়ে আমার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, আমি আমার পুত্রবধূ হিসাবে আমি তোমাকে চাই না, তুমি তো একটা লোভী। আরে তোমার মধ্যে তো লোভ কাজ করে। আমি আমার ছেলের জন্য এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটার মধ্যে লোভ থাকবে না, শুধু আমার ছেলেটাকে ভালোবাসবে। তোমার মতো লোভী মেয়ের মুখটা আমি দেখতে চাই না। আমার চোখের সামনে চলে যাও, যাও এখান থেকে। কি ব্যাপার? মা তোমাকে কি বললো শুনতে পাওনি? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও। যাও, যাও। মা, আমি সরি মা, আমি আসলে ভুলভাল মানুষকে ভালোবেসেছিলাম। তুমি যদি আমাকে বুদ্ধিটা না দিতে, তাহলে আমি জানতেই পারতাম না যে ও এতটা লোভী ছিল। শোন বাবা, এরপরের থেকে কোনো মেয়েকে পছন্দ করলে আমাকে আগে জিজ্ঞেস করবি।